আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই ও আপুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তোমাদের লাইভ ক্লাসে গতকাল পড়িয়েছিলাম connectors, sentence connectors. So in this video I'm gonna teach you and I'm gonna solve a item of connector which was really important and which is really important as well. দেখো চিটাং বোর্ড 2019-এ এসেছিল, তোমাদেরও এই ধরনের connectors আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই I'm gonna solve it. অলরাইট, তো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো যেন এটা তোমাদের কাছে অনেক সহজ লাগে। অনেকে আমাকে বলেছে ভাইয়া কানেক্টাস খুবই টাফ লাগে। সো ইন দিস ভিডিও আই এম গোনা মেক ইট ডাউন এন্ড আই এম গোনা মেক ইট ভেরি সিম্পল ফর ইউ গাইস। একটু দেখো যে মোবাইল ফোন নিয়ে বলেছে, মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিডে। মোবাইল ফোন প্রত্যেক দিনের একটা এসেনশিয়াল গ্যাজেট হয়েছে, তারপরে কোনো ফুল স্টপ নাই। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যান্ড ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এবং এটা হয়েছে অনেক জনপ্রিয়। যেহেতু ফুল স্টপ নেই, আমরা যুক্ত করব, যুক্ত করতে আমাদের কি লাগে? অ্যান্ড লাগে। মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিডে অ্যান্ড, তাহলে এটা একটা উত্তর। অ্যান্ড ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। তারপর বি নাম্বারটা দেখো, ইট হ্যাজ ক্রিয়েটেড আ নাম্বার অফ প্রবলেমস। নাম্বার অফ প্রবলেম, ভালো কথা বলতে বলতে যখন খারাপ কথা বলে ফেলবে তখন আমরা বা ইউজ করবো, বা অথবা হাউএভার আমরা শিখেছি। তাহলে আমরা কি এখানে বসাবো? বা। তাহলে আমরা লিখলাম বা। বা ইট হ্যাজ ক্রিয়েটেড আ নাম্বার অফ প্রবলেমস, অনেকগুলো প্রবলেম তৈরি করেছে, রাইট? তারপর দেখো প্রবলেমগুলো কি কি, সেগুলো পরে বলবে। তারপর ইট হ্যাজ ড্যাশ অ্যাডভান্টেজেস ড্যাশ ডিসঅ্যাডভান্টেজেস। আমরা বলেছি যদি দুটো জিনিসের কথা বলে আমরা ব্যবহার করতে পারবো নট অনলি বা ওসো, অথবা ব্যবহার করতে পারবো বোথ অ্যান্ড। তো দেখা যায় দুটোই ব্যবহার করতে পারবো। ইট হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, দুটো জিনিস কানেক্ট করছে, তাহলে বোথ অ্যান্ড। মনে রাখবে দুটো জিনিস কানেক্ট করলে বোথ অ্যান্ড অথবা নট অনলি বা ওসো এই কানেক্টরস গুলো ব্যবহার হয়। ডিসঅ্যাডভান্টেজেস, অলরাইট। ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট পিপল। তাহলে বলেছে এটা সাহায্য করে মানুষকে কি করতে? কানেক্ট করতে। তো এখানে অনেক কিছু লেখা যায়, অনেকে অনেক বইয়ে অনেকভাবে সলভ আছে। কানেক্টার্সে কিন্তু একদম যে বইয়ের সলভটাই রাইট এটা না, যেটা সেন্স ক্রিয়েট করে, যেটা সেটার সাথে যায় এবং মিনিংফুল জাস্ট মিনিং প্রোভাইড করে, দ্যাট উড বি দ্য কারেক্ট কানেক্টার, দ্যাট উড বি দ্য কারেক্ট সেন্টেন্স, দ্যাট উড বি দ্য কারেক্ট আনসার। ইউ গাইস নিড টু রিমেম্বার ইট। তাহলে আমরা লিখতে পারবো, আমি এই জায়গায় বেসিকলি আমরা লিখতে পারবো বেসিকলি ইট হেল্পস টু কানেক্ট পিপল, মানুষকে কানেক্ট করে। তারপর কি লিখতে পারি? ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। মানে এখন শুধু এটার জাস্ট অ্যাডভান্টেজেস গুলো বলছে যে এটা মানুষকে কানেক্ট করে, তারপর এক্সচেঞ্জ করে। তো অ্যাডভান্টেজেস এরকম যখন বলতেই থাকবে বলতেই থাকবে, আমরা ব্যবহার করতে পারবো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। আবার না হলে আমরা বেসিকলি দিয়ে শুরু করেছি, এখন মোর ওভার, অধিকন্তু। আমি গতদিন বলেছি অধিকন্তু বা আরো, ঠিক আছে। ইন এডিশন, মোর ওভার, ইন এডিশন আমরা এগুলো ব্যবহার করতে পারবো। বিসাইডস, তাহলে আমি লিখলাম যে মোর ওভার। তো এখানে আনসার লিখলাম মোরওভার। মোরওভার ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। ইনফরমেশন আমাদেরকে এটা এক্সচেঞ্জ করতে আমাদের কি করে? হেল্প করে। তারপর ড্যাশ ইট ক্যান বি ইউজ ফর ভেরিয়াস পারপাসেস। এটা অনেক পারপাসে আমাদেরকে, ইট ক্যান বি ইউজড, এটা বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয়। আবার লিখছি যে বেসিকলি লিখলাম, তারপর মোর ওভার লিখলাম, তারপর আমরা এখানে লিখতে পারি ইন অ্যাডিশন অথবা বিসাইডস। আমি লিখলাম বিসাইডস। তো বিসাইডস মানে কি? পাশাপাশি, হ্যাঁ, বা আরো কিছু যোগ করতে চাইলে বিসাইডস বলবা। বিসাইডস ইট ক্যান বি ইউজড ফর ভ্যারিয়াস পারপাসেস। তারপর কি আছে? ইট হ্যাজ আ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস। ড্যাশ ক্যান কজেস আ লট অফ ট্রাবলস। তারপর ইট হ্যাজ আ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে যেগুলো কি করতে পারে? ক্যান কজেস আ লট অফ ট্রাবলস। তাহলে আমরা বলতে পারি, এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি আমরা এখানে? ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট হ্যাজ আ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। হুইচ ক্যান কজেস
a lot of troubles, যেটা অনেক সমস্যা তৈরি করতে পারে। আমরা এখানে ইনফ্যাক্টের বদলে ইনডিডও লিখতে পারি। অলরাইট, indeed it has a few disadvantages which causes a lot of causes a lot of problems. তারপর লাস্টে কি আছে, যে নাম্বার, its advantages are more than its disadvantages, এটার যে অ্যাডভান্টেজ আছে এটা অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজের থেকে। তাহলে আমরা এখন এটা লাস্টে, ঠিক আছে, এটা ট্রাবল তৈরি করে, কিন্তু শেষে একটা উপসংহার দিয়ে দিল যে এটার যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো থেকে অ্যাডভান্টেজ অনেক বেশি। তাহলে আমরা লিখতে পারি বাট, লিখতে পারি কিন্তু এটার অ্যাডভান্টেজ বেশি, কারণ এখানে ট্রাভেলের কথা বলেছে, এরপর আবার ভালো কিছুর কথা বলছে, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, বাট অথবা হাউএভার। তাহলে আমরা একবার যেহেতু লিখেছি, আমরা হাউএভার লিখতে পারি। ঠিক আছে, I guess and I always hope that you guys have understood it quite brilliantly. ঠিক আছে, তো প্রথমটা কি আবার পড়ে শোনাই, দেখো কত মিনিংফুল লাগে। মোবাইল ফোন has become an essential gadget for every day and it has become very popular, but it has created a number of problems. It has both advantages and disadvantages. Basically, it helps to connect people. Moreover, it helps to exchange information. Besides, it can be used for various purposes. In fact, it has a few disadvantages which can cause a lot of troubles. However, its advantages are more than its disadvantages. আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কোনগুলো কানেক্ট করবা, এগুলো তোমাদের মাথায় রাখতেই হবে। ঠিক আছে, চিটাগং বোর্ড 2019 সালে এসেছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, এটা বুঝতে পারলে তোমরা কানেক্টাসে বোঝার ক্ষেত্রে আরেক ধাপে এগিয়ে যাবে। বি অ্যাটেন্টিভ গাইস। সো এটাতে বলেছে উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। স্মোকিং এর যে ক্ষতিকর জিনিসগুলো আছে, ব্যাপারগুলো আছে, সেগুলোর দিকে আমাদের অ্যাওয়ার্ড থাকতে হবে, মানে সচেতন থাকতে হবে। ইটস হার্মফুল টু আস ইন ভেরিয়াস ওয়েজ, মানে এটা অনেক দিক থেকে আমাদের জন্য খুবই হার্মফুল। ইট কজেস ভেরিয়াস ডিজিজেস, অনেক ধরনের রোগ তৈরি করে। ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার এটসেট্রা। এখানে আমরা কি লিখতে পারি, এই রোগগুলোর নাম বললো, কখন আমরা রোগের নাম বলে, উদাহরণস্বরূপ ফর এক্সাম্পলও বলতে পারি, আবার লাইক বলতে পারি। ইট কজেস ভেরিয়াস ডিজিজেস। তারপর কি বলতে পারি আমরা, লাইক ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার এটসেট্রা। তারপরে আছে এ পলিউটস এয়ার, পাশাপাশি এটা বায়ুটাকেও দূষিত করে। আমরা কি বলতে পারি, বিসাইডস বা অলসো। ঠিক আছে, besides it pollutes air, smoking causes harm to not only the smokers। এই জায়গায় কি বুঝবে বলো তো, ইনফ্যাক্ট বুঝতে পারে। ঠিক আছে, ইনফ্যাক্ট স্মোকিং কজেস হার্ম টু নট অনলি, হ্যাঁ এখানে বসবে not only the smokers but also the non-smokers who remain by them। তারপরে একটা দেখো এফ নাম্বার গ্যাপ দিয়ে লিখেছে we should give up smoking, so we should give up smoking। আমরা so লিখতে পারি, আবার therefore এটাও লিখতে পারি, দুটো মানেই অতএব বা তাই। so we should give up smoking। তারপরে দেখো ফাঁকা দিয়ে লিখেছে it is dash great an addiction to get rid of, মানে আমাদের স্মোকিং বাদ দিতে হবে, আমাদের স্মোকিং বাদ দিতে হবে, কিন্তু বাদ দেওয়া তো অনেক কঠিন। এই যে কিন্তু বললাম, বাদ দেওয়া অনেক কঠিন, বাদ দিতে হবে কিন্তু বাদ দেওয়া কঠিন। তাহলে আমরা লিখবো, এখানে লিখবো বাদ it is what great an addiction। আমরা বলি না হোয়াট আ গ্রেট বা হোয়াট আ বিউটিফুল বার্ড, কত সুন্দর পাখি, একইভাবে বাট ইটস হোয়াট গ্রেট অ্যান অ্যাডিকশন, এই গ্রেটটা পরে বসতে পারে, হোয়াট অ্যান বা হোয়াট আ গ্রেট অ্যাডিকশন। ঠিক আছে, তাহলে বা ইটস হোয়াট গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ, মানে এইটা মুক্তি পাওয়া অনেক কঠিন, এটা বুঝিয়েছে। নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কিন্তু আমরা জানি বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কিন্তু কোনো কিছুই কি ইম্পসিবল না আমাদের জন্য। ইফ, আচ্ছা পরে বলছি, উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ এ উই ক্যান সার্টেনলি ডু ইট, এটা একদম কন্ডিশনাল সেন্টেন্সের রুলসে পড়েছে।
যদি এখানে লিখি ইফ উই আর ডিটারমাইন্ড টু গিভ আওয়ে উই ক্যান সার্টেনলি ডু ইট। আমরা যদি ডিটারমাইন্ড থাকি তাহলে আমরা এটা করতে পারবো, মানে গিভ আপ করতে পারবো। সেক্ষেত্রে এখানে বাট আর এখানে ইফ। রাইট, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ অফ থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।